বোর্ডে ওনাকে সহায়তা মানে হচ্ছে সরকার বোর্ডে হস্তক্ষেপ করা, এই বিষয়টা আপনি জেনেছেন কিনা বা এই বিষয়ে কি মন্তব্য করবেন? এক সপ্তাহ পরে বোর্ডে কি কাজ হচ্ছে সেটার ব্যাপারে আলাপ করবো এক সপ্তাহ পরে। বিসিবির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনের অফিস করলেন ফারুক আহমেদ। দুপুর সন্ধে পেরিয়ে রাত, তবুও গণমাধ্যম কর্মীদের অপেক্ষা প্রথম কার্যদিবসে কি কি সিদ্ধান্ত আসলো সে ব্যাপারে জানার। তবে ফারুক যা বললেন তাতে গণমাধ্যম কর্মীরা অবাকই হলেন। আগের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার নিজস্ব অফিস, বাসার গ্যারেজ, এমনকি রাস্তায়ও গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকার দিতেন। তবে গতকালই ফারুক আহমেদ জানিয়েছিলেন এমনটি আর তার আমলে হবে না। কারণে অকারণে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন না। সাবেক পরিচালকের স্পর্শকাতর অভিযোগের প্রশ্নটিও এড়িয়ে গেলেন। সাবেক পরিচালক বলেছেন যে বোর্ডে ওনাকে সহায়তা মানে হচ্ছে সরকার বোর্ডে হস্তক্ষেপ করা, এই বিষয়টা আপনি জেনেছেন কিনা বা এই বিষয়ে কি মন্তব্য করবেন? এক সপ্তাহ পরে বোর্ডে কি কাজ হচ্ছে সেটার ব্যাপারে আলাপ করবো এক সপ্তাহ পরে। ফারুক আহমেদ কাজ করতে চান, গোটা সিস্টেমটিকেই বদলে দিতে চান। প্রথম প্রেস কনফারেন্সে দেওয়া কথা তিনি প্রথম দিনই রেখেছেন। অন্তত আগের বোর্ড সভাপতির মিডিয়া সামলানোর সিস্টেমটিকে বদলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিসিবি সভাপতির মতো প্রথম কার্যদিবসে সিরিয়াস নাজমুল আবেদিন ফাহিমও। নতুন বোর্ড পরিচালকের কাছেও গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, তবে তিনিও সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন। দুজনেরই প্রায় একই মন্তব্য, আগে কাজ, তারপর কাজের বিবৃতি প্রকাশ। এক সপ্তাহ পরে বোর্ডে কি কাজ হচ্ছে সেটার ব্যাপারে আলাপ করবো এক সপ্তাহ পরে। ফাহিম কিংবা ফারুক, কাজের লোকদের দ্বারাই সিস্টেমের পরিবর্তন হোক, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। আচ্ছা স্যার, আমরা একটা মেসেজ দেখবো।